শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 46.73 পয়েন্ট বা 0.96% বেড়ে 4,916 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 386 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 13.36% কম। ব্যাংকিং খাতের পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল আরাফা ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক আয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 2.14% বৃদ্ধি পেয়েছে এবং আইটি খাত 2.02% বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে আজ শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস খাত 0.16% হ্রাস পেয়েছে। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় 5টি এনবিএফআই এবং 4টি ব্যাংক ছিল। এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কোহিনুর কেমিক্যালস, এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস আজকের শীর্ষ দরপতনকারী শেয়ার ছিল। এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারের আজ নেতিবাচক আয় বৃদ্ধির কারণে একটি পতনের মুখে পড়েছে। কোহিনুর কেমিক্যালসের রেকর্ড ডেট পরবর্তী প্রথম লেনদেন হওয়ায় আজ এর শেয়ারের দর কমেছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইস্টার্ন লুব্রিক্যান্টস এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইস্টার্ন লুব্রিক্যান্টসের লেনদেনের পরিমাণ ইতিবাচক আয় বৃদ্ধির কারণে বেড়েছে, তবে বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশের রাজস্ব সংগ্রহ চলতি অর্থবছরের প্রথম 4 মাসে গত বছরের তুলনায় প্রায় 16% বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের রাজনৈতিক ও ব্যবসায়িক অস্থিরতার তুলনায় এ বছরের তুলনামূলক স্থিতিশীল পরিবেশে প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 4 মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রাথমিক তথ্যানুসারে 2025-26 অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এনবিআর সংগ্রহ করেছে 1,19,478 কোটি টাকা। এই অগ্রগতি এতে ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে রাজস্ব প্রবৃদ্ধি আরও শক্তিশালী হতে পারে। 2026 অর্থবছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বাস্তবায়নে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। বাস্তবায়ন হার গত বছরের 7.90% থেকে বেড়ে দাঁড়িয়েছে 8.33%। তবে ব্যয় আগের বছরের তুলনায় প্রায় 2,100 কোটি টাকা কমেছে। বাস্তবায়ন পরিদর্শন ও মূল্যায়ন বিভাগের আইএমইডি তথ্যানুসারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এ সময় ব্যয় করেছে 19,987 কোটি টাকা, যা গত বছরের 21,978 কোটি টাকা চেয়ে কম। বাস্তবায়নের এই ধীরগতির উন্নতি সরকারের প্রকল্প বাস্তবায়নকে আরও সহজতর করার প্রচেষ্টার প্রতিফলন, যা আগামী মাসগুলোতে আরও শক্তিশালী অগ্রগতি ভিত্তি তৈরি করছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।